কোলে করে নিয়ে আসবে। মেয়ে সন্তান হলে কোনো কথা নাই, আমি আগেই তোমাকে ফরমান জারি করে দিলাম, তাকে জীবন্ত পুঁতে তাকে হত্যা করে এরপরে তুমি আমার কাছে আসবে। হুজুর বউটাকে পাঠায় দিলাম, সন্তান ডেলিভারি হলো, সন্তানটা মেয়ে হয়েছে, কিন্তু আমাকে বলা হলো মৃত হয়েছে। আমার চোখের আড়ালে সন্তানটাকে অন্যের বাড়িতে বড় করে ধীরে ধীরে যখন 6 বছর হয়ে গেছে, এর মাঝে একটা দিন আমার চোখের সামনে পড়ো নাই হুজুর। হঠাৎ করে আমার চোখের সামনে একদিন সন্তানটা পড়ে গেল, চট করে হাত ধরলাম, আমার মতো চোখ, আমার মতো নাক, আমার মতো কান, আমার মতো কপাল, আমার মতো চেহারা, সোজা ধরে এনে বউয়ের সামনে হাজির করে বললাম, সন্তানটা কার? আমার বউ কাঁপতে কাঁপতে বলছে, সন্তানের তথ্য কতক্ষণ গোপন করব, এই সন্তানটা 6 বছর পূর্বে আমাদের ওরস থেকে এসেছে। আমি শুধু শুনলাম হুজুর, কিন্তু আমি ভিতরে ভিতরে চরম খেপে গেলাম, ঠান্ডা মাথার খুনি বনে গেলাম, সন্তানটাকে কেমন করে মেরে ফেলবো। অভিনয়ের পালা শুরু করে দিলাম, সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে আদর করে চুমু দিয়া তাকে আমার কাছে ঢুকায় নিলাম, ও হৃদয়ের মধ্যে আমি ঢুকে গেলাম। এক পর্যায়ে মেয়েটা বলছে, মা, আমার এই আদরের বাবার সঙ্গে তুমি কেন পরিচয় করে দাও না? আমার বাপ তো অনেক ভালো মানুষ। পরের দিন সকালবেলা ওই মেয়েটাকে বললাম, মা, তোমাকে নারীর বাড়িতে নিয়ে যাব। দারুণ খুশি হলো, আনন্দে আত্মহারা হয়ে আমাকে জড়িয়ে ধরে আমাকে চুমু খেয়ে বলে, বাবা চলো নানির বাড়িতে আমি যাব। ওকে সঙ্গে করে নিয়ে রওনা দিলাম। হুজুর, নানির বাড়ির দিকে না গিয়ে আমি জঙ্গলের দিকে রওনা করলাম। জঙ্গলটা দেখে আমার মেয়েটার মুখ ছোট হয়ে গেল। আমার মেয়েটা বারবার বলছে, বাবা তুমি ওই জঙ্গলের দিকে কেন যাও? কি হয়েছে তোমার? কিচ্ছু বললাম না, জঙ্গলটা পার হয়ে গেলাম, হাতে কোদাল নিলাম, গর্ত খনন শুরু করে দিলাম। আমার মেয়েটার মুখ আরো ছোট হয়ে গেল, বাবা গর্ত খনন কেন করছো? কোনো জবাব দিলাম না। যখন আমি কোদাল দিয়ে যখন গর্ত খনন করি, ছিটকে এসে কিছু মাটি দাড়ির মধ্যে লেগে যায়, আর আমার সেই মেয়েটা 5 আঙ্গুল দিয়ে খিলাল করে করে সেই মাটিগুলো সরায়া দেয়। আমার মেয়েটা, হুজুর, আমার শরীর থেকে ঘাম ঝরতেছিল, গামছা দিয়ে আমার মেয়েটা সেই ঘামগুলো ঝরে দেয়, সুন্দর করে মুছে দিয়ে বলে, বাবা গর্ত খনন কেন করছো? আমাকে কিছু বলো। বাবা কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, পিছন দিকে চলে এলাম, আর আমার মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে গর্তের কাছাকাছি চলে গেছে, উকি মেরে যখন দেখতে নিল, আমি পিছন দিকে আসলাম, চোখ বন্ধ করে পিছন দিকে সজোরে একটা ধাক্কা মারলাম। এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল। চট করে চিত হয়ে 2টা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি, মার কথাই সত্য হয়ে গেছে, মার কথাটাই বাস্তব হয়ে গেছে। তুমি আজকে আমাকে হত্যা করার জন্য এই জায়গায় এনেছো। বাবা আমি এটাও জানতে পেরেছি তুমি আমাকে কেন হত্যা করার পরিকল্পনা করেছো। নারীর সন্তান হয়ে পৃথিবীতে জন্ম নেওয়া যদি আমার অপরাধ হয়ে থাকে, বাবা আল্লাহর কসম করে বলি, এই যে তোমার চেহারা আজকে দেখাইছি, মৃত্যু আর কোনোদিন দ্বিতীয়বার দেখাবো না, প্রয়োজনে ভিক্ষা করে খাবো। বাবা আমাকে আজকে প্রাণে বাঁচায় দাও। হুজুর, ভিতরে দয়ার ভাব হলো না, ভিতরে মায়া কাজ করলো না। শিরকিয়াতের কারণে, জিহালাতের কারণে হাতের মধ্যে আমি বড় একটা পাথর নিলাম, পাথর নিয়ে আমি সোজা তার কলেজা বরাবর মেরে দিলাম। ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। আমি আমার চোখের সামনে মাটি চাপা দিয়া, পাথর চাপা দিয়া জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিলাম। ফিরে আসলাম বাড়ির দিকে। দিন গ্রহণের আগ পর্যন্ত তেমন কিছু মনে হয় নাই, কিন্তু এই যে 6-7 দিন যাবত আমি দিন গ্রহণ করার পর থেকে রাতের বেলা বিছানায় ঘুমাতে গেলে আমাকে যেন আমার মেয়েটা বারবার ডাকতেছে, এটা আমার মনে হয়। আমার দারুণ কষ্ট হচ্ছে। সঙ্গে সঙ্গে রাসূল সাহাবীকে জড়িয়ে ধরে বলছেন, ও আমার সাহাবী, তুমি যে ভুলটা করেছো মারাত্মক ভুল হলেও দিন গ্রহণ করার কারণে এই গুনাহটাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে সাফ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই একটা অসভ্য সমাজ থেকে আমার নবীজি দাওয়াতি কাজের মধ্য দিয়ে দাওয়াত দিয়েছেন। কি দিয়া? আসলে কি দিয়ে দাওয়াত দিয়েছেন? কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন। এই কোরআন দিয়ে দাওয়াত দিয়ে
সেই জাহেলি যুগের অসভ্য বর্বর একটা জাতির ভিতর থেকে বের করে আনলেন আবু বকর, কে বের করে আনলেন? ওমর। বের করে আনলেন ওসমান, বের করে আনলেন আলীর মতো মানুষ, জাফর আবু তালহার মতো মানুষ। এমন শ্রেষ্ঠ মানুষ আর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে না। এই সমস্ত মানুষগুলো ওই জাহেলি সমাজ থেকে বের করে এনেছেন কোনো জাদু মন্ত্র দিয়া নয়। কিসের দাওয়াত দিয়া? কিসের দাওয়াত দিয়া? কোরআনের দাওয়াত দিয়ে। সে কোরআন আজও আছে না নাই? আমরা দাওয়াত দেব মানুষকে কি দিয়া? কি দিয়া? কোরআন দিয়ে দাওয়াত দেব। আমার বন্ধুগণ, নবীজি এই দাওয়াত দিলেন। প্রথম হলো ঘরের বা মানুষকে। জাবালে নূর আশ্রয় নিয়েছিলেন, যে জাবালে নূরই সেই গারে হেরা, যে গুহার মধ্যে আমার নবীজি 5 থেকে 6 বছর ছিলেন, সেটা হলো জাবালে নূরের মধ্যে অবস্থিত নূর পাহাড়ের গারে হেরা। আল্লাহ পাক আমাকে বারবার নিয়েছেন। আল্লাহ প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। এত আস্তে বলেন আমিন। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর ঘরকে দেখার শখ হয় না? সবাই দেখতে রাজি আছেন তো? নিয়ত থাকলে দেখা হবেই। 2015 সালে আমি হজে গিয়েছি। প্রথম সফর তো আমার 2009 সালে। সেই সফরে আমার জীবনের ছিল হলো প্রথম সফর 2009 সাল হজে। আর আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর ছিল শেষ হজের সফর। আল্লাহ পাক একসঙ্গে আরাফাতে থাকার সুযোগ করে দিয়েছেন। তো ওই সময় আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে বলা হয়েছিল যে হুজুর, দেশের অবস্থা খুব খারাপ, আপনি এই দেশেই থেকে যান, এই দেশ আপনাকে নাগরিকত্ব দিয়ে দিবে, আপনার যাওয়ার দরকার নাই, দেশে মামলা হচ্ছে। উনি মুচকি হাসি মেরে বললেন, আমি দেশে থাকবো আর আমার দেশ, আমার আত্মীয়, আমার জনগণ, আমার দ্বীনি ভাইরা মানবতার জীবন যাপন করবে, এমন চরিত্র আমার না। তো রাসূল তো আমাকে এই চরিত্র শিখায় নাই। দেশের মাটিতে যাব, প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলে মরব, বাতিল শক্তির কাছে মাথা নত করব না। ফিরে এসেছেন। এদেশের কোন রাজাকার যাদেরকে গালি দেওয়া হয়েছে কেউ পাকিস্তান যায় নাই। ভারতীয় রাজাকাররাই সব দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা? সব দিল্লি গিয়ে বসে আছে। কয়েকটা পারে নাই যেতে। এর মধ্যে একটা এখনো দেশে আছে, দরবেশ। চেনেন না আপনারা? চেনেন না? হ্যাঁ, মাথার চুলটা কালো বানালো, দাড়িটা কাটলো বাঁচার জন্যে, পাজামা খুলে লুঙ্গি পরলো, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরলো, নৌকায় চললো, বন্ধু একখান নিয়ে রওনা দিল যে দেখি তো পালানোর চেষ্টা করি, কিন্তু পারলো না। লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক। চিন্তা করুন, অর্থই যদি সকল সম্মানের কারণ হয়ে থাকে, কিভাবে আল্লাহ তাআলা এত সম্পদ হওয়ার পরও তাকে উলঙ্গ করে ছাড়লেন, ঠিক কিনা? কোস্টগার্ড ধরে ফেলছে। ধরে ফেলে বলতেছে, স্যার আমি আপনাকে চিনি, আপনি আইনমন্ত্রী, উপায় নাই, চলেন থানায় যেতে হবে। আমি কি একা আসছি এই জায়গায়? আমি তো একা আসি নাই, আমার সাথে আরেকজন আছে। আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে আসছি? জামাতের সাথে। কে কে? আরেকজন কই যে বসে আছে, করতো মাথার চুল কালো, লোকটা কে? মুখে দাঁড়িয়েও নাই, কে ভালো করে দেখো, ওটাই দরবেশ, ভান ধরে বসে আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা 1 নম্বর কাজ আজকে শিখলাম নবীর জীবন থেকে। আমরা মানুষকে কি দেব বলেন তো? দাওয়াত দিতে রাজি আছেন তো? সবাই দাওয়াত দিতে রাজি আছেন তো? 1 নম্বর দাওয়াত দেব আমরা কোথায়? বাড়িতে। নিজের বাড়িকে আমরা সামলাব। আমার নবীজি জাবালে নূর থেকে আল্লাহর কালাম কোরআন যখন নাজিল হলো, ওহী যখন নাজিল হলো, সেই কোরআনটা নিয়ে সোজা বাড়িতে চলে আসলেন। এসে তার স্ত্রী আম্মাজান খাদিজাকে লক্ষ্য করে বলছেন, খাদিজা রে, আমার কেমন যেন আশঙ্কা হচ্ছে,
লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবন নিয়ে শঙ্কিত, মনে হয় মরে যাব, কেমন যেন মনে হচ্ছে আমার। সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন, আমার স্বামী, আপনার কোনো অনিষ্ট পৃথিবীর কেউ করতে পারবে না, কারণ আপনি এতিমকে কষ্ট দেন না, আপনি অসহায়ের পাশে দাঁড়ান, আপনি মাজলুমের পাশে দাঁড়ান, আপনার চুল পরিমাণ কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। রাসূল এবার বলছেন, খাদিজা ভালো কথা, কিন্তু আজকে আমি তোমাকে নতুন করে আমার একটা পরিচয় দিয়ে দেব, জানি না তুমি এটা মানবে কিনা। এতদিন তোমার সঙ্গে আমার পরিচয় ছিল, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, কিন্তু আজকে আমার একটা নতুন পরিচয় হলো, আমি হলাম আল্লাহর নবী। এই কথা বলার সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি চলে এলো। এবার তিনি বলছেন, আমার স্বামী গো, 15 বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, যার মুখ থেকে একটা অযাচিত কোনো কথা বের হতে দেখলাম না, একটা মিথ্যা কথা বের হতে দেখলাম না। আপনি যে আল্লাহর নবী হবেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আসছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাকে ফিল করছিলাম যে ভাইকে পাবো কখন। জি, একসঙ্গে হজেও গেছে, একসঙ্গে হজ করেছি, আলহামদুলিল্লাহ। আমি কি আলোচনা চালাবো? কারো কোনো কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি জবেল নূর থেকে সে বউয়ের সামনে দাঁড়ালেন, বউকে বলেন, বউ, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয়? কি চরিত্র রাসূল উপহার দিলেন। স্ত্রী বলছেন, আপনি যে আল্লাহর নবী হবেন চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। সবার কাছ থেকে সার্টিফিকেট পাওয়া যায় ভালোই, কিন্তু বইয়ের কাছে সার্টিফিকেট ভালো পাওয়া কিন্তু খুব মুশকিল। তুমি কত নম্বর হুজুর আমার জানা আছে, বসো, বোঝেন নাই? হ্যাঁ, আপনার বলুন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? হ্যাঁ, আবার কিন্তু ভাইকে বলতেছে না কিন্তু। আচ্ছা, স্ত্রীর কাছে কিন্তু স্বামীর ভালো হওয়া এত সহজ নয়, আবার স্বামীর কাছেও স্ত্রী ভালো হওয়া কিন্তু এত সহজ নয়। আমার রাসূলের চরিত্র কি ছিল তিনি বলে দিয়েছেন, দিনের আলোতে যা করি সাহাবীরা তা বলে বেড়াও, রাতের আধারে আমার স্ত্রী যা করি তা বলে বেড়াও। কি বিশ্বমানের চরিত্র আমার জন্য আদর্শ করে দিয়েছেন একজন ব্যক্তিকে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল বললেন, তোমার কি বিশ্বাস হয়? আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি এবার দাওয়াতের জন্য গেলেন। 3 বছরের ছোট, আমার নবীজি 3 বছরের বড়। হিজরতের রাতের সাথী, সারা জীবনের সাথী সাইয়েদনা আবু বকরকে বলছেন, আবু বকর, আমি আল্লাহর নবী, আমার কাছে ওহী নাযিল হয়, তোমার কি বিশ্বাস হয় নাকি? সঙ্গে সঙ্গে বন্ধু কেঁদে ফেলে দিয়ে বলছেন, আমার স্বামী, আমার বন্ধু আবু বকর, আমার বন্ধু মুহাম্মদ, আপনি যে আল্লাহর নবী হবেন কোনো সন্দেহ নাই, আপনি আমাকে এখনই পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিককে বলেন। নবীজি খুব প্রশান্তি পেলেন, ঘরের মানুষ কালেমা পড়ে নিয়েছে, বন্ধুটাও কালেমা পড়ে নিয়েছে। এবার চলে গেছেন ছোট্ট একজন শিশুর কাছে, সাইয়েদনা আলীর কাছে গিয়ে বলছেন, আলী, দাওয়াতি কাজ নিয়ে এসেছে, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? জ্ঞানের দরজা, অত্যন্ত জ্ঞানী মানুষ সাইয়েদনা আলী ছোট্ট অবস্থায় তিনি বলে ফেললেন, আপনি যে আল্লাহর নবী হবেন সেই নবুয়তি চরিত্র আমি আপনার মধ্যে দেখতে পেয়েছি। যে লোকটা জীবনে মিথ্যা কথা বলে না, আমার বন্ধুগণ, আজকের সমাজে যে লোকটার মুখে মিথ্যা কথা কম থাকবে, আমি আল্লাহর কসম করে বলি, সেই লোকটাই সবচেয়ে বড় পীর সাহেব, বুজুর্গ সাহেব, ঠিক কি না? সেই লোকের কথা বন্দুকের গুলি মিস হতে পারে, আল্লাহর দরবারে সেই লোকের দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন।
শুধু মুখ থেকে কি বলা বাদ দিতে হবে? মিথ্যা। সম্মানিত ভাইয়েরা, আমার তো মনে হয় জাতিগতভাবে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে কোন দেশের মানুষ? ও আপনি বললেন? হাই রে, মিথ্যা কথা বলে। উঠতে বসতে খেতে চলতে মিথ্যাই হচ্ছে সবচাইতে বড় একটা পুঁজির নাম। এটা আমরা মিথ্যার দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। পৃথিবীতে একজন মানুষের শুধু রেকর্ড আছে, শুধু একজন, অনলি ওয়ান পারসন, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কৌতুক করেও একটা মিথ্যা বলেননি তার মুখ থেকে। অথচ দেশ চালিয়েছেন, সমাজ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, মসজিদ চালিয়েছেন, বিচারালয় চালিয়েছেন, কোর্ট চালিয়েছেন, যুদ্ধের ময়দান চালিয়েছেন। একটা মিথ্যার আশ্রয় নেওয়া লাগে নাই। আসুন না সেই বিশ্বমানের চরিত্রকে আমাদের চরিত্র বানায় নেই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কি মানুষ বানালেন আবু বকর, আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধান তিনি। কি রাষ্ট্রপ্রধান? রাতের বেলা জনগণকে দেখার জন্য তিনি বের হতেন প্রত্যেক রাত্রে খালি পায়ে। কি পায়ে? খালি পায়ে। সাইয়েদনা ওমর ফারুক বলে ফেললেন, আমিরুল মুমিনিন, আপনি খালি পায়ে এই পাথরওয়ালা রাস্তায় আপনি খালি পায়ে গভীর রাতে একা একা হাঁটেন কেন? পাথরের আঘাতে আপনার চামড়া ফেটে তো রক্ত বের হয়ে যাবে। তিনি বলে ফেললেন, ভাই ওমর, আমি যদি খরম জুতা দিয়া যদি এই পাথর রাস্তায় যদি হাঁটা শুরু করি, জুতার সঙ্গে ওই পাথরের একটা আঘাত লাগবে, আওয়াজ হবে। সে আওয়াজে আমার জনগণের যদি ঘুম নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। সেই জাহেলি যুগ থেকে কি মানুষ বের করলেন রাসূল? কিসের দাওয়াত দিয়া? কিসের দাওয়াত দিয়া? একা একা চলতেছেন, কোনো প্রোটেকশন লাগে না, কোনো প্রোটোকল লাগে না। একাকি চলছেন রাতের বেলা খালি পায়ে জনগণকে দেখার জন্য। তার এক প্রতিবেশী ছিল, বুড়ি মানুষ, চোখে দেখতো না, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, দেখবে কে? প্রত্যেক রাতে সাইয়েদনা আবু বকর তার ঘরের মধ্যে ঢুকে তার সব সেবাগুলো করে চলে আসতেন। ওমর ফারুক একদিন এক রাতে তার খেদমত করার জন্য গেছেন। বুড়িমা, দরজা খোলা যাবে কি? কেন? আমি আপনার খেদমত করতে এসেছি, আমি ওমর। না, কিছুক্ষণ আগে একজন আমার খেদমত করে গেছে। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, এই বুড়িমার ঘরে কোন যুবকটা ঢুকলো? পরপর 2 রাত সার্চ দিলেন, খুঁজে পেলেন না। তৃতীয় রাত্রিতে লক্ষ্য করে দেখেন কে যেন ঘরের মধ্যে চট করে ঢুকে পড়ছে। তিনি বাইরে আঁত পেতে থাকলেন। খেদমত করে যখন তিনি বের হয়েছেন, চট করে পিছন দিক থেকে হাতটা চেপে ধরে দেখেন কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর। জোরে বলি সুবহানাল্লাহ। দুইজনে কেঁদে ফেললেন। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রপ্রধান, সারাটা দিন আপনি পরিশ্রম করেন, রাতের বেলা এই সমস্ত কাজকে আমাদের দেওয়া যায় না। তিনি বলছেন, ওমর রে, তোমার আমলনামা নিয়ে আমি কিয়ামতের দিন উঠব না, আমার আমলনামা নিয়ে তুমিও কিয়ামতের দিন উঠবা না। আমার কাজ আমাকে করতে দাও, আমার কাজটা আমাকে করতে দাও। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তো তাকওয়ার দিক থেকে কোনো অংশে কম ছিলেন না। 2 বছর খেলাফতের দায়িত্ব যখন পালন হয়ে গেল, সাইয়েদনা আবু বকর দুনিয়া থেকে বিদায় নিলেন। খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন ওমর। ওই মহিলা তখন বেঁচে আছেন, কিন্তু মহিলা জানতেন না আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পরের রাত্রে চলে গেছেন ওমর ফারুক ওই মহিলার বাড়িতে খেদমত করার জন্য। খেদমতের জন্য ঘরের মধ্যে ঢুকেছেন, খেদমত করলেন, কাপড় চোপড়গুলো ধুয়ে দিলেন, খাবারগুলো গোছায়া দিলেন, সামনে খেজুরগুলো ধুয়ে দিয়ে চলে আসছেন। মহিলা খেতে বসেছেন। খেতে বসতে নিয়ে বুড়ি মহিলাটা খেতে বসতে নিয়ে যখন একটা খেজুর মুখের মধ্যে দিয়েছেন, কামড় মেরেছেন, খেজুরের বিচি তার দাঁতের সঙ্গে লেগেছে। সঙ্গে সঙ্গে তিনি কান্নায় ভেঙ্গে পড়ে বলছেন, বুঝতে পেরেছি
আমার প্রথম খাদেম আবু বকর আর দুনিয়ার বুকে নাই, সে মারা গেছে। কারণ আমার আবু বকর যখন আমার ঘরে খেদমত করার জন্য আসতো, সে খেজুরটা পর্যন্ত আমার সামনে দেওয়ার সময় খেজুরের বিচি সহ বিচিটা আউট করে আমার সামনে হাজির করতো, যেন আমার খেজুর খেতে যেন বিন্দু পরিমাণ কোনো কষ্ট না হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আবু বকর নাই, কেন আমার আবু বকর খেজুর দিয়েছে, বিচি ছাড়া খেজুর, যেন আমার খেতে যেন চুল পরিমাণ কষ্ট না হয়। সম্মানিত ভাইয়েরা, আজকে একটা নেতা ঢাকা থেকে আসবেন, তার সামনে 50টা পিছনে 50টা গাড়ির শোডাউন। আমি নিজের চোখে দেখেছি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, আমি একদিন কেএলএ ঘুরতেছিলাম এক শপিং মার্কেটে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার স্ত্রীকে নিয়ে শপিং করছেন, সামনেও কেউ নাই পিছনেও কেউ নাই। প্রেজেন্ট ওয়ার্ল্ডের ঘটনা এটা। 50টা গাড়ির তেল খরচ, এটা কি মিতব্যয় না অপচয়? মিতব্যয় না অপচয়? অপচয়। প্রত্যেকটি বিষয়ে জবাব দিতে হবে কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছে, এক সাহাবী হাদিস বর্ণনা করছেন, বলতেছেন মিসকাল হাববাতিন মিন কিবার, যার মধ্যে চুল পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতের গন্ধই পাবে না। ওমরে ফারুক সঙ্গে সঙ্গে তিনি জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে গিয়ে পাগলের মতো হাউমাউ করে কান্নাকাটি করেন, নিজের দেহের সাথে গোটা জমিনের মাটিগুলো লাগায় নেন, লাগায় নিয়ে আকাশের দিকে তাকায় বলছে, ও আকাশের মালিক আল্লাহ, আমাকে মানুষ খলিফা বলে, আমাকে মানুষ রাষ্ট্রপ্রধান বলে, আমাকে মানুষ সম্রাট বলে, আমার মধ্যে হালকা হালকা অহংকার মনে হয় চলে আসে, কিন্তু আমার মনে হয় আল্লাহ তুমি যদি আমাকে পাকড়াও করো, কিয়ামতের দিন আমি জাহান্নাম ছাড়া আমার কোনো পথ থাকবে না। আমার কাছে মনে হয় ও আল্লাহ, এই দুনিয়াতে তুমি যত বান্দা পাঠিয়ে দিয়েছো, সব বান্দার জন্য জান্নাতের ফয়সালা হলেও একজনকে যদি তুমি জাহান্নাম দাও, আমার মনে হয় সে একজন বান্দা কেউ হবে না, আমি ওমর সেই জাহান্নামী বান্দা হতে পারি। আল্লাহু আকবার বলেন। বান্দার পরিচয় তেমনই হওয়া উচিত। আল্লাহ পাক এই সমস্ত সাহাবাদের জীবনকে লালন করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, 1 নম্বর হচ্ছে দাওয়াতি কাজ করব আমরা। নাম্বার 2 হলো আমার রাসূল ছিলেন সাহসী। কি ছিলেন বলেন তো? সাহসী। পৃথিবীতে কোনো কিছু করতে গেলে, বিজয় অর্জন করতে গেলে কি দরকার? আমার নবীজি কি ভীরু ছিলেন না সাহসী ছিলেন? চিন্তা করুন, ঘর থেকে বের হচ্ছেন হিজরতের রাতে, নাঙ্গা নাঙ্গা তরবারি, ওই মক্কার নগর পিতা আবু জেহেল তার সন্ত্রাস রেলিয়ে দিয়ে রাসূলকে মারার অর্ডার দিয়েছে। আমার নবীজি সেখান থেকে ঘর থেকে বের হচ্ছেন, শত্রুগুলো দেখছেন, পরোয়া করলেন না, হাতের মধ্যে বালু নিয়ে শুধু নিক্ষেপ করলেন, সমস্ত শত্রুর চোখে চোখে পৌঁছায় দিয়েছেন আমার আল্লাহ তাআলা বালুকণাগুলো। জোরে বলি সুবহানাল্লাহ। যে কোনো বিজয়ের জন্য সাহস দরকার। ইমানদার বুক দেখায় না পিঠ দেখায়? ইমানদার বুক দেখায় না পিঠ দেখায়? বুক দেখাবে। ইমানদার কখনো পিঠ দেখাতে পারে না। যুবকরা, সেই উন্নত চরিত্র গঠন করো। দেখেছো অনেক কিছু, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, যে নেতা তোমাকে চরিত্রহীন বানানোর ষড়যন্ত্র করে, সেই সমস্ত নেতাদের মুখে তোমরা জুতা মারো, থুতু মারো। উন্নত চরিত্র গঠন করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো। বিবাহ পূর্ব কোনো নোংরামি, কোনো সম্পর্কে জড়িও না, অবৈধ কোনো রিলেশনে যেও না।